আপনি জানেন যে এখন শীতকাল চলছে, আমাদের দেশে খুব ওয়াজের মৌসুম, মাহফিল হচ্ছে, গণহারে মাহফিল হচ্ছে, ব্যাপকভাবে মাহফিল হচ্ছে। তা আমাদের মাহফিলে যারা বক্তব্য রাখেন তাদের অনেক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই, নানান মাধ্যমে শুনতে পাই। একজন আলেম হিসাবে এই যে ওয়াজ যারা করছেন এদের ব্যাপারে আপনার কি নসিহত আছে? নসিহত তো একটাই, যে যারা ওয়াজের মঞ্চে বসেন, শুধু ওয়াজের মঞ্চে না, যারা আল্লাহর ঘরের মিম্বারে দাঁড়ান, এই দুইটি প্ল্যাটফর্ম শক্তিশালী প্ল্যাটফর্ম আল্লাহর দ্বীনকে আল্লাহর বান্দাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। এই মিম্বারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, তারপর আবু বকর দাঁড়িয়েছেন, ওমর দাঁড়িয়েছেন, আপনারা তাদের উত্তরসূরি কিনা। তো তারা এই মিম্বারে দাঁড়িয়ে কখনো এমন কথা বলেন না যেটা কোরআন সুন্নাহ বিরোধী। তারা সেখানে মিথ্যা কোনো গল্প বলেন না। তা আপনারা সেই মিম্বারের মর্যাদা রক্ষা করা উচিত। যা বলবেন কোরআন সুন্নাহ নির্ভর বলবেন, বানিয়ে বানিয়ে কোনো গল্প বলবেন না। মঞ্চকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করেছেন মঞ্চে বসেই। তো সেই জায়গায় আপনি কথা বলবেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে বলবেন। এই যে আপনারা মানুষকে খুশি করার জন্য ওই অনেক গল্প বানিয়ে বানিয়ে বলেন, তারপরে অনেক জাল হাদিস বলেন, আখিরাতকে তো ভয় করতে হবে। আখিরাতকে ভয় করতে হবে যে এদের বাহবা নিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির কথা ঠিক, কিন্তু মিথ্যা কথার উপরে সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা, এটা কি সওয়াবের কাজ হবে? মোটেই সওয়াবের কাজ না, মোটেই। অতএব আমাদের যারা ওয়াজ করেন এদেরকে খুবই সতর্ক হতে হবে। অনেকে দেখা যাচ্ছে সিনেমার গান গাইছে, কৌতুক করছে, সিনেমার গান করছে, সিনেমার নায়িকাদের নিয়ে অপ্রাসঙ্গিকভাবে কথা বলছে, তারপরে আমি এই করেছি, আমি এই করেছি, অপ্রাসঙ্গিকভাবে কথা বলছে, একজন আরেকজনকে আক্রমণ করতেছে কোনো প্রসঙ্গ ছাড়া। তো এই ওয়াজের মাধ্যমে মানুষের যে আপনি এই ওয়াজের উদ্দেশ্য কি? হেদায়েত না, হেদায়েত হবে না।